সমতল ভূমিতে কমলালেবুর বাগান, একেবারে পাহাড়ের ঠান্ডা ঠান্ডা আমেজ, তার মধ্যে কমলালেবুর বাগান, কমলালেবু হয়ে আছে সারা গাছ ভর্তি হয়ে। দেখে অবাক হবেন এবং দেখতে খুব ভালোও লাগবে। তো এই বাগানটি কিন্তু আমাদের পাহাড়ে নয়, পশ্চিমবাংলার একটা সমতলে একটা জেলাতে, যে জেলাতে আপনারা অনায়াসেই যেতে পারেন কলকাতা থেকে মাত্র 40 কিলোমিটার ডিস্ট্যান্সে। এখানে সুধীর নার্সারি নামে একটি নার্সারি আছে। সেই নার্সারিতে পরীক্ষামূলকভাবে কিছু কমলার চাষ করা হয়েছিল এবং সেটা 100% সাকসেস। সেই সাকসেস দেখার জন্য মানুষের ঢল নেমেছে গত বছরের শেষ থেকে এবছরের প্রথম দিকে পুরোটা সময় জুড়ে মানুষ আসছে, প্রচুর মানুষ দেখছেন। প্রবেশ মূল্য মাত্র 10 টাকা, কারণ প্রবেশ মূল্য না রাখলে মানুষের ঢল এত বেশি হচ্ছে, কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। তো প্রচুর লেবু গাছ রয়েছে এখানে, প্রচুর কমলা লেবু রয়েছে। শুধু কমলা লেবু নয়, মৌসুম্বি গাছেও মৌসুম্বি হয়ে আছে। কমলা বাগানের পাশে আছে মৌসুম্বি বাগান, আতা বাগান, বারোমাসি কাঁঠালের বাগান, সবেদা বাগান, আম বাগান, আরও অনেক কিছু। কিন্তু সেগুলো দেখতে হলে আপনাকে যেতে হবে অবশ্যই এই শীতের মধ্যে। শীত শেষ হয়ে গেলে কিন্তু লেবু থাকবে না, লেবুর সংখ্যা কমে যাবে। এমনিতেই গাছের নিচের দিকে লেবু অতি উৎসাহী মানুষে ছিঁড়ে ফেলেছে, তুলে নিয়েছে। তো সেজন্য কিছু মানুষ অতি উৎসাহী হওয়ার কারণে একটু পাহারার ব্যবস্থা আছে এই মুহূর্তে। কিন্তু লেবু গাছের লেবু মূলত উপরের দিকে রয়েছে। ভালো করে লক্ষ্য করলে দেখবেন প্রচুর লেবু, অসংখ্য লেবু হয়ে আছে। মানুষ আসছে, মানুষ দেখছে। মানুষ পাহাড়ে গিয়ে যে লেবু বাগান দেখে, ঠিক সেরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে। কিন্তু এখানে শুধু একটাই ঘাটতি, পাহাড়টা নেই। দেখবেন খুব ভালো লাগবে। আমরাও গিয়েছিলাম দেখার জন্য যে এটা কোন জাতের লেবু এখানে খুব সুন্দরভাবে সাকসেস হয়েছে। নার্সারি মালিকের সঙ্গে কথা বলে আমরা জানলাম এই লেবুটা মূলত চায়না কমলা। এই চায়না কমলা সাধারণত আমরা টবের মধ্যে লাগিয়ে থাকি শখ করে, এবং টবের মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে হয়। আর মাটিতে লাগানোর ফল দেখতেই পাচ্ছেন, শত শত লেবু, এক একটা গাছে শত শত লেবু হয়ে আছে। মাটিতে রোপণ করার ফলে কিন্তু প্রচুর পরিমাণে ফলনটা বেড়েছে। এটা কিন্তু টবের মধ্যেও হয়। ইদানিং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ব্যাপক হারে চাষ হচ্ছে এবং চায়না কমলা কিন্তু মিষ্টিও হচ্ছে। শুধুমাত্র যে লেবুর বাগান তা নয়, লেবুর বাগানের আশেপাশে যে পরিবেশ, সেখানে একটা পিকনিক মুডে মানুষ যাচ্ছে। প্রচুর বাগান আছে, প্রচুর ফলের বাগান, ফুলের বাগান ইত্যাদি, এবং সেগুলো দেখার জন্য মানুষের ঢল নেমেছে। যদিও সবাই পিকনিক মুডেই যাচ্ছে, তবে একটা মূল কৌতূহল হচ্ছে কমলা লেবুর বাগান দেখা। সেজন্য একটা গেট রয়েছে, সেই গেট দিয়ে মানুষ টিকিট কেটে ঢুকছে। দেখুন মানুষের ঢল দেখুন, হাজারে হাজারে মানুষ শুধু ঢুকছে ওই লেবু বাগানটা দেখার জন্য। এবং লেবু বাগানের আশেপাশে প্রচুর পরিমাণে সবজির চাষ হয়েছে, যেখান থেকে মানুষ টাটকা টাটকা সবজি কিনে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। এখানে এসে লক্ষ্য করলাম সোশ্যাল মিডিয়া মানুষকে কত দূর থেকে টেনে নিয়ে আসতে পারে। দূরবর্তী জেলা থেকেও মানুষ গাড়ি ভাড়া করে এখানে চলে এসেছেন দেখার জন্য। কলকাতা থেকে এসছেন, কলকাতা ছাড়াও বিভিন্ন শহরতলি থেকে প্রচুর মানুষ এসেছেন গাড়ি ভাড়া করে। রাস্তা পুরো জ্যাম হয়ে যাচ্ছে, কখনো কখনো রাস্তা জ্যাম সরানোর জন্য লোকাল ছেলেরা লোকাল ক্লাব থেকে হেল্প করছে। এবং চারিদিকে একটা পিকনিক মুড, শুধুমাত্র কিন্তু ওই কমলালেবুর বাগানটা দেখার জন্য। মূলত এই যে কমলালেবু, চায়না কমলা যেটাকে বলা হচ্ছে, এটা কিন্তু আপনি বাড়িতেও একটা গাছ লাগাতে পারেন। ইউটিউবে কমলালেবু গাছের উপর অনেক ভিডিও আছে, সেখান থেকে দেখে নিয়ে আপনারা টবের মধ্যে বা মাটিতে এই ধরনের কমলালেবু গাছ বসাতে পারেন। নির্দিষ্ট সময় নির্দিষ্ট মাটি তৈরি করে বসালে আপনারা ঠিক শীতের সময় অসংখ্য লেবু পাবেন। মূলত চায়না কমলা থেকেই আপনি কিন্তু ফলনটা বেশি পেতে পারেন, সেটা কিন্তু পরীক্ষিত সত্য। আপনি এই বাগানে আসলে বুঝতে পারবেন কতটা সাকসেস হওয়া যায় এই লেবু চাষ করে। মূলত এই নার্সারি থেকে খুব কাছেই কিন্তু হাবড়ার ফল বাজার অবস্থিত, যে ফলের আড়ত, বড় একটি ফলের আড়ত আছে। সেখানে কিন্তু এই কমলা লেবু পাইকারি হারে বিক্রি হচ্ছে। আশেপাশে আরও কিছু বাগান রয়েছে, সেখান থেকে আরও অনেক রকম ফল হাবড়ার ফল আড়তে যায় এবং চাষিরা কিন্তু পয়সার মুখ দেখতে পাচ্ছেন। তবে এই বাগান মূলত সুধীর নার্সারি অন্তর্গত, এবং সুধীর নার্সারি এই বাগান দেখার জন্য দেখুন রাস্তা পুরো জ্যাম হয়ে গিয়েছে। এবার চলুন সুধীর নার্সারি থেকে ঘুরে আসা যাক।
সেখানে গেলে দেখতে পাবেন কিভাবে মেসলার মধ্যে অর্থাৎ সিমেন্টের টবের মধ্যে লেবু গাছ লাগিয়ে ফল সুন্দরভাবে নেওয়া যেতে পারে। এই ব্যানার থেকে আপনারা ফোন নাম্বার সংগ্রহ করে এই নার্সারিতে যোগাযোগ করতে পারেন। বিভিন্ন ফল গাছের চারার জন্য, মূলত ফল গাছের নার্সারি এটি, এবং কিভাবে আসবেন এখানে সেটাও এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন। চলুন এবার ভেতর থেকে ঘুরে আসি। কমলালেবুর আকর্ষণে যেন এই নার্সারিটিতেও মেলার মতো পরিস্থিতি হয়ে গিয়েছে। এখানে ভেতরে প্রবেশ করলে আপনারা বিভিন্ন রকম চারাই পাবেন, শুধু ফল গাছ না, ফল গাছের সঙ্গে সঙ্গে ফুল গাছ এবং বিভিন্ন বাহারি গাছের চারা এখান থেকে আপনারা নিয়ে যেতে পারবেন। এখানকার পরিবেশটা অত্যন্ত মনোরম, পরিবেশটা খুব সুন্দরভাবে ফুল এবং ফল গাছ দিয়ে সাজানো আছে। আরও এগিয়ে গেলে দেখতে পাবেন বড় বড় টবের মধ্যে, অর্থাৎ বড় বড় মেসলা, যেগুলো সিমেন্টের মেসলা আমরা বলে থাকি, সিমেন্টের মেসলা বা সিমেন্টের টব, তার মধ্যে মৌসুম্বি এবং কমলালেবু কিভাবে হয়ে আছে। তো দর্শক, কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি বলে দিতে পারবো আপনারা কিভাবে এখানে আসবেন। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন নিজের মতো করে, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর আর কিছুক্ষণ আছে, সেটা আপনারা দেখে নিজেরাই ফিল করতে থাকুন। সবাইকে অগ্রিম ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আলাদা হবে না, এই সেই লেবু। ওরা জল দেয় না, দেখো গাছটা শুকিয়ে গেছে। ওরা একটু জল নাই, শুকনো একদম। তুই আমার কাছে এইটা দেখো তুমি আগে। বাবারে কতবার আসলো দেখ, এই নিয়ে 10 বার। এই লেবুগুলো দেখো, এই ফুলটা কত এগুলো তোল। এটা কি লেবু দেখি, এটা কি আপেল আছে, আঙুর আছে, সে বাগানটা বন্ধ। একটু বন্ধ। ও সাইজ দেখো, হাতটা পাশে দিলে বুঝতে পারা যায় কত বড়। এখন কিন্তু এটি ওকে